হ্যাঁ, শাকিল আসলে কুষ্টিয়ার হাসপাতালগুলোতে আমরা আজ সকালে খোঁজ নিয়েছি, গতকালও খোঁজ নিয়েছি এবং কুষ্টিয়ার হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর যে সংখ্যা, ডেঙ্গু রোগীর হার কিন্তু অনেকটাই নিম্নমুখী। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে। এখানে এই হাসপাতালের ইমার্জেন্সিতে জরুরি বিভাগে একজন কর্তব্যরত চিকিৎসক, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো কুষ্টিয়ার চিত্র কেমন। আমরা জানি যে ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গুর হার, রোগীর হার কিন্তু কমতে শুরু করেছে। আসলে পরিস্থিতিটা বর্তমানে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা একটা গড় হিসাব করলে 2 থেকে 3 জন মতো আসতেছে। আর অনেক রোগী আসছে যারা ডেঙ্গু লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু রোগী হাসপাতালে ভর্তি হয়ে তারা বাসায় সুস্থ হয়ে চলে যাচ্ছে। আর বর্তমানে ডেঙ্গু রোগীর হার কুষ্টিয়াতে কমের দিকে আছে, যেটা চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য অথবা আপনার হচ্ছে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নানাবিধ কারণে এটা কমের দিকে আছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে শাকিল এই চিকিৎসক আসলে জানাচ্ছিলেন কুষ্টিয়াতে কিন্তু এই বিশেষ করে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে ডেঙ্গুর রোগীর সংখ্যা একেবারেই কম। বিশেষ করে আমি কিছুক্ষণ আগেও কুষ্টিয়ার সিভিল সার্জনের সাথে কথা বলেছি, শেখ মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানাচ্ছিলেন যে প্রতিদিন কিন্তু 4 থেকে 5 জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। অন্যান্য হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি এবং যারা ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে এবং তাদের চিকিৎসা পত্র দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায় শাকিল যে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতাল সহ কুষ্টিয়ার হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু নিম্নমুখী বা কমতে শুরু করেছে। শাকিল, অনেক ধন্যবাদ শরীফ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস।